ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে চলে গেছেন শেখ হাসিনা। এরপর বুঝে গেছে অনেকেই, পালিয়ে যান বিভিন্ন দেশে। এর মধ্যে রয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজি, বিশেষ শাখার প্রধান মনিরুল ইসলাম। অবশেষে তার অবস্থান জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন আল জাজিরার সাংবাদিক জুলকার নাইন। রোববার রাতে এক পোস্টে মনিরুল ইসলাম ভারতের দিল্লিতে অবস্থান করছেন বলে দাবি করেছেন এই সাংবাদিক। অথচ গত 18 সেপ্টেম্বর এক অনলাইনকে দেয়া সাক্ষাৎকারে মনিরুল দাবি করেছিলেন এবং বলেছিলেন তিনি দেশেই আছেন, পালিয়ে যাননি। তিনি বলেছিলেন সেদিন, আমি পালিয়ে যাইনি, পালাবো না, আমি দেশেই ছিলাম, দেশে আছি, ভবিষ্যতে দেশেই থাকব, তবে নিরাপত্তার স্বার্থে সরকারি বাসায় ফিরিনি। ফেসবুক পোস্টে কয়েকটি ছবি দিয়ে সেই সাংবাদিক জুলকার নাইন শায়ের লিখেছেন, পলাতক এসবি প্রধান মনিরুল ইসলামের অবস্থান নিশ্চিত করেছে অত্যন্ত বিশ্বস্ত একটি সূত্র। তিনি আরও লিখেছেন, ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসের একটি গ্রোসারি স্টোরে আজ বিকেলে মনিরুল ইসলামকে কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনার সময় ক্যামেরাবন্দি করেছেন সেই এলাকার এক বাঙালি। জুলকার নাইনের দাবি, ওই এলাকার উল্লেখযোগ্য সংখ্যক পলাতক বাংলাদেশি রাজনীতিবিদ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। বন্ধু প্রতিম দেশ হিসেবে ভারত সরকারের উচিত হবে অনতিবিলম্বে এদের খুঁজে বের করে বাংলাদেশের যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা। তবে শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালিয়েছেন মনিরুল ইসলাম। বর্তমানে তিনি ভারতের দিল্লিতে অবস্থান করছেন। তিনি সেখানে কিভাবে গিয়েছেন সেটি স্পষ্ট না করলেও দেশ ছাড়ার বিষয়টি একটি অনলাইন গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মনিরুল। ছাত্র আন্দোলন দমনের জন্য প্রধানমন্ত্রীর কাছ থেকে 25 কোটি টাকা আনার বিষয়টি বেশ চাউর হয়ে যায়। তখন এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়, তবে বিষয়টি অস্বীকার করেছেন মনিরুল। তিনি দাবি করেছিলেন, টাকা আনার কোনো ঘটনা ঘটেনি, এসবি তো অপারেশন ফোর্স না, অস্ত্র নিয়ে এই আন্দোলনে এসবির কেউ ডিউটিও করেনি। দ্বিতীয়ত, এসবি ইন্টেলিজেন্স ফোর্স, ফাইটিং ফোর্স না, সুতরাং এমন টাকা আনার প্রশ্নই ওঠে না। পুরোপুরি বিষয়টিকে তিনি গুজব বলে উড়িয়ে দেন।